রাফায় অভিযানের সময় অভাবনীয় প্রতিরোধের মুখে পড়েছে দখলদার বাহিনী। 40টি রকেটের মাধ্যমে আঘাত আনা হয়েছে তাদের অবস্থান লক্ষ্য করে। স্নাইপার রাইফেলের মাধ্যমে দেখা গিয়েছে তার আঘাতে লুটিয়ে পড়ছে দখলদার বাহিনীর সৈন্যরা। রাফায় আরও অত্যন্ত গুরুত্বপূর্ণ বিজয় অর্জন করার পথে রয়েছে দখলদার বাহিনীর বিরুদ্ধে সাধারণ স্বাধীনতাকামীরা। বন্ধুরা, একটা ব্যাপার এখানে মন্তব্য করা হয়েছে আমেরিকার তরফ থেকে, আর তা হচ্ছে আমেরিকা বারবার নিষেধ করা সত্ত্বেও রাফায় অভিযান অব্যাহত রেখেছে ইসরায়েল। এর নামান্তরে তারা পূর্বে যুদ্ধটিতে পরাজিত হয়েছে, অর্থাৎ পূর্বের গাজার যুদ্ধে পরাজিত হওয়ার পর তারা রাফা অভিযানের সিদ্ধান্ত নিয়েছে। আর এমন একটি অভিযান বারবার নিষেধ করা সত্ত্বেও যেহেতু তারা অগ্রসর হয়েছে, তাই আমেরিকার তরফ থেকে এখানে সহায়তার পরিমাণ কমিয়ে দেওয়া হতে পারে অথবা সাহায্য বন্ধ করে দেওয়া হতে পারে। আমেরিকা একটি অস্ত্রের চালান ইসরায়েলে বন্ধ করে দিয়েছে। আর এই ঘটনার পর প্রচণ্ড মাত্রায় ক্ষেপেছে দখলদার দেশটির প্রধানমন্ত্রী মিস্টার নেতানিয়াহু। তিনি বলেছেন প্রয়োজন বোধে ইসরায়েল একাই এই অভিযান পরিচালনা করবে বা চালিয়ে যাবে, তবে তার মারা খাওয়ার সময় এসেছে। অনেকে মনে করছেন বা খুশিতে গদগদ হয়েছেন, যেহেতু আমেরিকা ইসরায়েলে অস্ত্র সরবরাহ বন্ধ করেছে সেটিতে বড় ধরনের সাফল্য দেখছেন। প্রশ্নই ওঠে না, আপনারা সামরিক বিষয়গুলো এখনও পর্যন্ত বোঝেননি। আমেরিকা যে সাহায্য, ইসরায়েলকে মৌলিক সাহায্যের ব্যাপারে আমেরিকার অবস্থানের কোনো পরিবর্তন হবে না। সেটি সামরিক সহায়তা বলুন, অর্থের সহায়তা বলুন বা কূটনৈতিক সহায়তা বলুন। মূলত রাফা অভিযান নিয়ে আমেরিকার সাথে ইসরায়েলের দ্বন্দ্বের যে একটি ব্যাপার, সেই ব্যাপারে ইসরায়েলকে একটি বার্তা দেওয়ার জন্যই আমেরিকার তরফ থেকে এই ধরনের সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। কিন্তু এর মাধ্যমে আমেরিকা এবং ইসরায়েলের মৌলিক সম্পর্কের কোনো পরিবর্তন হবে না এবং দখলদার বাহিনী প্রতিনিয়ত যে সাধারণ প্যালেস্টাইনদের মেরে যাচ্ছে এবং সেখানে যে প্রচুর পরিমাণে অস্ত্র সরবরাহ, কূটনৈতিক এবং অন্যান্য সমর্থন অব্যাহত রেখেছে আমেরিকা, সেটি অব্যাহতই থাকবে। মূলত আপাতত যে ব্যাপারটি তাদের বিরুদ্ধে আমেরিকা কাজ করতে চাইছে সেটি হচ্ছে আন্তর্জাতিক জনমত। সামনেই আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচন। এখানে আমেরিকান মুসলিমদের বৃহত্তর একটি ভোট ব্যাংক রয়েছে। বন্ধুরা, সেটি তিনি হারাতে চান না। এটি একটি প্রতিবাদ মাত্র। একটি অস্ত্রের চালান নিষিদ্ধ করা মানে এই নয় আমেরিকা চিরতরে ইসরায়েলকে তালাক দিয়ে দিল। বন্ধুরা, এটি তালাক দেওয়ার কোনো ব্যাপার নয়। এখানে 3 তালাক দিলেও শেষ পর্যন্ত কার্যকর হয় না এবং এখানে লেজে কুত্তা নাড়ানোর মতো ব্যাপারগুলো ঘটে। বন্ধুরা, এমনভাবে ইসরায়েল বাজে বাজে আমেরিকাকে থ্রেট প্রদান করে, মনে হয় যে এই কাহিনীটি ঘটছে। এই ব্যাপারগুলো সবসময়ের মধ্যে চলমান থাকবে যতদিন না পর্যন্ত মধ্যপ্রাচ্য নিজেদের শক্তির বলে নিজেদের পায়ে দাঁড়াতে পারছে। ততদিন পর্যন্ত তারা নিরাপত্তার জন্য সামগ্রিকভাবে আমেরিকার উপরে নির্ভরশীল থাকবে। আর যতদিন পর্যন্ত মধ্যপ্রাচ্যের এই দেশগুলো সামগ্রিক নিরাপত্তার জন্য আমেরিকার উপরে নির্ভরশীল থাকবে, ততদিন পর্যন্ত তারা ইসরায়েলের কিছুই ছিঁড়তে পারবে না, শুধু টেনেই যাওয়ার চেষ্টা করবে। আর এই ব্যাপারটি তখনই ঘটতে পারবে যখন মধ্যপ্রাচ্যের দেশগুলো আন্তর্জাতিকভাবে আত্মনির্ভরশীল হয়ে সামরিক, অর্থনৈতিক এবং অন্যান্য ব্যাপারে এমনভাবে আত্মনির্ভরশীলতা অর্জন করবে যে তাদের সার্বভৌম নিরাপত্তা রক্ষার জন্য বা সামগ্রিক নিরাপত্তা রক্ষার জন্য অন্য কোনো দেশের সামগ্রিক সহায়তার কোনো প্রয়োজন হবে না। সৌদি আরব কয়েকটি বিষয়ের মধ্যে এখন দেড় দরবার করছে আমেরিকার সাথে, যেগুলো আমেরিকা টোপ হিসেবে ব্যবহার করছে সৌদি আরবকে। অর্থাৎ তারা যদি ইসরায়েলকে স্বীকৃতি দেয় তাহলে এই সব টোপগুলো খুব ভালোভাবে গিলছে বলে মনে করা হবে সৌদি আরব। ইতিমধ্যে তারা কয়েকটি টোপ গিলে নিয়েছে আর এই ব্যাপারে সম্ভবত ভবিষ্যতে কাজ শুরু হতে পারে। তবে একটা ব্যাপার, দখলদার দেশটিকে স্বীকৃতি প্রদানের ব্যাপারে সৌদি আরবের অন্যতম বড় শর্তটি হলো অবশ্যই একটি ফিলিস্তিনি রাষ্ট্র গঠনের যে পথ বা রাস্তা সেটি দ্রুততম সময়ের মধ্যে গ্রহণ করতে হবে। স্বাধীন ফিলিস্তিনি নিশ্চয়তা ব্যতীত সৌদি আরব কোনোদিনই ইসরায়েলকে স্বীকৃতি দেবে না। এই ব্যাপারটি আমেরিকা সহ তার মিত্রদের জানিয়ে দিয়েছে সৌদি আরব। তারপরে মাঝে মধ্যে সৌদি আরব আমেরিকার সাথে আলোচনায় বসে যে ইসরায়েলকে তারা স্বীকৃতি দেবে, তাদেরকে কী দেওয়া হবে। বন্ধুরা, তাদের প্রথম দাবি হচ্ছে ইসরায়েলকে স্বীকৃতি প্রদানের বিনিময়ে সৌদি আরবকে পারমাণবিক অস্ত্রধারী দেশ হিসেবে স্বীকার করতে হবে আমেরিকা এবং ইসরায়েলের। সৌদি আরবের সর্বশ্রেষ্ঠ এবং সর্বশেষ আপডেটেড প্রযুক্তি যেগুলো রয়েছে সেটি যুদ্ধবিমান থেকে শুরু করে মহাকাশ বিজ্ঞান এবং অন্যান্য আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের ব্যাপারে সৌদি আরবে বিনিয়োগ করবে আমেরিকার কোম্পানিগুলো এবং সেক্ষেত্রে তারা অবশ্যই সৌদি আরবের মহাকাশ বিজ্ঞান থেকে শুরু করে আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থার যে সকল অবস্থানগুলো রয়েছে সেগুলো মেনে তারা পারমাণবিক কার্যক্রম পরিচালনা করবে। এবং এই মহাকাশ বিজ্ঞান, পারমাণবিক কার্যকলাপের বাইরে এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সি এবং বড় বড় যে সকল আপনার বহুজাতিক কোম্পানিগুলো রয়েছে যারা স্টার্টআপ নিয়ে কাজ করে, যেমন আইফল থেকে শুরু করে অ্যালফাবেট, বন্ধুরা অ্যামাজনের মতো কোম্পানিগুলো আরও প্রচুর পরিমাণে বিদেশে, বিশেষ করে সৌদি আরবের মাটিতে বিনিয়োগ করবে। আর এই সকল শর্তের বিনিময়ে তারা ইসরায়েলকে স্বীকৃতি দিতে বাধ্য। মোটামুটি এমন একটি কমিটমেন্ট সম্ভবত আমেরিকার কাছে তারা করেছে।
বন্ধুরা, প্রথম হচ্ছে পারমাণবিক অস্ত্রের অধিকারীর স্বীকৃতি দিতে হবে সৌদি আরবকে। মহাকাশ গবেষণা ক্ষেত্রে তাদের বড় ধরনের একটি সুযোগ দিতে হবে। আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার ক্ষেত্রে থার্ড থেকে শুরু করে প্যাট্রিয়টের মতো আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা প্রতিনিয়ত মোতায়েন রাখতে হবে। বন্ধুরা, তাদের কাছে সর্বাধুনিক প্রযুক্তির যুদ্ধবিমান F-35 লাইটিং 2 এর মতো যুদ্ধবিমান বিক্রি করতে হবে। অর্থাৎ নিরাপত্তা ক্ষেত্রে সর্বশেষ এবং অপেক্ষা উচ্চতর প্রযুক্তি সমৃদ্ধ যে সকল সমরাস্ত্রগুলো রয়েছে সেগুলো যদি সৌদি আরব আমেরিকার কাছ থেকে পাওয়ার সুযোগ লাভ করে তাহলে তারা ইসরায়েলকে স্বীকৃতি দিতে পারে। সেক্ষেত্রে তারা, আমার মনে হয় না সম্ভবত প্যালেস্টাইনের ভাগ্য বা প্যালেস্টাইনের কোনো ব্যাপার নিয়ে শর্ত দিবে, কারণ বর্তমানে তাদের এই সকল কর্মকাণ্ডের মাধ্যমে প্রতিফলিত হচ্ছে যে প্যালেস্টাইনের অভ্যন্তরে ইসরায়েলের যে সকল নারক্যজনক হত্যাযোগ্য এবং আক্রমণ চলছে তার বিরুদ্ধে সৌদি আরবের তেমন কোনো অবস্থান লক্ষ্য করা যাচ্ছে না। তারা বর্তমানে নিজেদের নিয়ে ব্যস্ত রয়েছে। তারা এই মুহূর্তে মনে করছে ইরান যেহেতু পারমাণবিক অস্ত্র নির্মাণ করেছে বা পারমাণবিক অস্ত্র নির্মাণের একেবারে কাছাকাছি পৌঁছে গেছে বিভিন্ন আন্তর্জাতিক সংবাদ মাধ্যম অনুযায়ী, সেক্ষেত্রে এখন যদি তারা দেরি করে ফেলে এবং ইরান যদি আগে পারমাণবিক অস্ত্র নির্মাণ করে ফেলে তাহলে তারা পুরোপুরি বাধা পড়ে যাবে। কারণ তখন পারমাণবিক অস্ত্র নির্মাণের ক্ষেত্রে আরও যদি 5 থেকে 10 বছর তাদের দেরি হয় বা 20 বছর দেরি হয়, সেক্ষেত্রে ইরানের কনভেনশনাল সামরিক শক্তি এমন পর্যায়ে চলে যেতে পারে যে সৌদি আরব যদি ইরানের ম্যান্ডেট ছাড়া তারা পারমাণবিক শক্তি বা পারমাণবিক বোমা অর্জনের চেষ্টা করে, সেখানে ইরান হস্তক্ষেপ করতে পারে বিমান হামলা চালিয়ে অথবা ক্ষেপণাস্ত্র হামলার মাধ্যমে। তবে ইরানের সাথে কোঅপারেশনের মাধ্যমে সৌদি আরব যদি এক্ষেত্রে অগ্রসর হয় সেক্ষেত্রে তার ঝুঁকির মাত্রা অনেকটা কমে যাবে। মূলত সৌদি আরব যদি এখানে পারমাণবিক অস্ত্র অধিকারী হয় মুসলিম বিশ্বের খুশি হওয়ার কথা। বন্ধুরা, ইরান সৌদি আরব একসাথে মধ্যপ্রাচ্যে বন্ধুত্বের মাধ্যমে সারা বিশ্বে এমন একটি পজিশন অর্জন করতে পারবে যেখানে তারা সকলকে নিয়ন্ত্রণ করতে সক্ষম হবে এবং প্যালেস্টাইনের অধিকার তারা রক্ষা করতে সক্ষম হবে। ইতিমধ্যে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা স্পষ্ট করে বলে দিয়েছেন যে আমাদের প্রথম এবং প্রধান টার্গেটই হচ্ছে প্যালেস্টাইনের ভূমি প্যালেস্টাইনদের কাছে ফিরিয়ে দেওয়া। অর্থাৎ ভূমি ফিরিয়ে দেওয়ার মাধ্যমে তারা যে ওয়াদাটি করতে চাচ্ছে, তাদের যে পারমাণবিক অস্ত্র, কনভেনশনাল সামরিক সমরাস্ত্র এবং ইরানের কৌশলগত সামরিক অর্জনগুলোকে এখন তারা ব্যবহার করবে আন্তর্জাতিক প্রেক্ষাপটে মধ্যপ্রাচ্যে এবং যে সকল অবস্থানে মূলত প্যালেস্টাইনদের স্বার্থ রক্ষা হয়। বন্ধুরা, বলছিলাম যে প্যালেস্টাইনের অভ্যন্তরে বর্তমানে রাফার যে ধরনের হামলা চলছে সেটি আমেরিকার বর্তমানে বাধা নিয়ে, এবং আমেরিকার ক্ষেত্রে প্রচণ্ড মাত্রায় ক্ষুব্ধ ইসরায়েলের উপরে আমাদের বাংলাদেশ সহ আন্তর্জাতিক অনেক যে সকল সামরিক বিশেষজ্ঞ রয়েছে তারা বলে বেড়াচ্ছে যে আমেরিকা সম্ভবত ইসরায়েলকে ছেড়ে দিল। আমি এই ব্যাপারটিও আপনাদের সামনে একটু বলতে চাই, জেনে আপনি অবাক হবেন। শুধুমাত্র আমাদের সাথে থাকতে হবে শেষ পর্যন্ত। বন্ধুরা, আর দেশ এবং বিদেশে যে সকল বন্ধুরা আমাকে নিয়মিত দেখে থাকেন কিন্তু এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, এই ধরনের ভিডিও নিয়মিত পেতে চাইলে অবশ্যই আপনারা আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি চেপে দেবেন। তাহলে যখনই আমরা নতুন কোনো ভিডিও আপনাদের উদ্দেশ্যে আপলোড করব আপনারা রিমাইন্ডার পেয়ে যাবেন। বর্তমান বিশ্ব ব্যবস্থায় বন্ধুরা বলছিলাম রাফায় যে ধরনের হামলা পরিচালিত করছে আপনার ইসরায়েল, সেটি কোনোভাবেই আন্তর্জাতিক আইন সমর্থন করে কিনা অবশ্যই আমাদের ভেবে দেখা উচিত। বন্ধুরা, আন্তর্জাতিক আইন সমর্থনের ক্ষেত্রে যে ব্যাপারটি ইন্ডিকেটর হিসেবে থাকে, ইতিমধ্যে যুক্তরাষ্ট্র বলেছে প্যালেস্টাইনের গাজায় অবশ্যই আন্তর্জাতিক আইন লঙ্ঘন করেছে ইসরায়েল। বন্ধুরা, তাদের এই বন্ধুর এই ধরনের বাণী এবং অস্ত্র নিষেধাজ্ঞা থেকে শুরু করে অন্যান্য কার্যকলাপ দেখলে মনে হচ্ছে এখানে আমেরিকা কিছুটা সমস্যায় রয়েছে ইসরায়েলকে নিয়ে। মধ্যপ্রাচ্যের যে সকল মুসলিম দেশগুলো রয়েছে সম্ভবত তারা এক্ষেত্রে আমেরিকাকে চাপ প্রদান করছে। বন্ধুরা, একটা কথা হয়ে যেতে পারে, এখানে হামাসকে নিশ্চিহ্ন করার জন্য রাফা অভিযান যদি অব্যাহত রাখে মধ্যপ্রাচ্যের দেশগুলো একটা কাজ করতে পারে, সেক্ষেত্রে হামাসকে অস্ত্র সহায়তা প্রদানের মাধ্যমে এমন একটা পজিশনে পৌঁছে দিতে পারে যেখানে হামাস ইচ্ছা করলেই আসলে এখানে রাফা ক্রসিং অতিক্রম করে যারা ঢুকেছে তাদের ওখানে রেখে দিতে পারে। এই পদ্ধতিতে তারা অত্যন্ত গুরুত্বপূর্ণ শক্তিশালী অবস্থানে যেতে পারে। বর্তমানে রাফায় যে অভিযান পরিচালিত হয়েছে, এখন যদি তারা আবার গাজায় ফিরে আসে সেটি হবে ইসরায়েলের জন্য মারাত্মক একটি পরাজয়। বন্ধুরা, ডাবল পরাজয়ের মধ্যে ইসরায়েলের বর্তমান প্রধানমন্ত্রী নিজের গতি কি শেষ পর্যন্ত রক্ষা করতে পারবে? বিভিন্ন হামলার মাধ্যমে দেখা যাচ্ছে দখলদার বাহিনী এখন প্রচণ্ড মাত্রায় নিজেদের আত্মাহুতি দিচ্ছে, নিজেদের লাইফ এবং সৈন্যদের মৃত্যুর মুখে ঠেলে দেওয়ার মাধ্যমে তারা এমন কিছু ঘটাতে চাইছে সাধারণ মানুষের, অর্থাৎ প্যালেস্টাইনের সাধারণ মানুষের জীবনের মাধ্যমে তারা প্রতিশোধের ব্যাপারটি ভেবে দেখছে। কিন্তু এতে যে যুদ্ধ জয় হয় না, এতে যে পরাজয় অবশ্যম্ভাবী, সে ব্যাপারটি এখনও পর্যন্ত তারা চিন্তা করেছে কিনা জানি না। এখনও পর্যন্ত যে যুদ্ধ চলেছে সেখানে প্রচণ্ড মাত্রায় হতাহতের শিকার হয়েছে দখলদার বাহিনী। বন্ধুরা, স্বাধীনতায় উজ্জীবিত প্রতিরোধ বাহিনী নিজেদের জীবন দিয়ে প্রমাণ করে গেছে যতদিন পর্যন্ত তাদের ছায়া থাকবে তার সাথে যুদ্ধ করতে হবে দখলদার বাহিনীকে। আর মধ্যপ্রাচ্যের দেশগুলো যদি তাদের সামরিক কনভেনশনাল শক্তির পাশাপাশি ইরান বর্তমানে যে পারমাণবিক অস্ত্র নির্মাণের ঘোষণা দিয়েছে, অন্য দেশগুলো যদি একই পথে অতিক্রম করে বা একই পথে হাঁটে, তাহলে মধ্যপ্রাচ্যের দেশগুলো বর্তমানে এমন অবস্থায় রয়েছে, কয়েক বছর পর এমন অবস্থায় ধাবিত হবে যে তাদের বিশেষ করে ইসরায়েল এবং তার প্রভুর কিছু বলারই থাকবে না।
প্রচণ্ড মাত্রায় হামলায় এখন প্রতিনিয়ত ক্ষয়ক্ষতির শিকার হচ্ছে দখলদার বাহিনী। বন্ধুরা, এই ক্ষয়ক্ষতির শিকার এবং প্রচণ্ড মাত্রার হামলার বর্ণনা প্রতিনিয়ত আমরা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। আশা করি আপনারা পরবর্তী ভিডিওগুলো আপনারা দুর্দান্তভাবে অবলোকনের মাধ্যমে আপনাদের মন্তব্য জানাতে পারবেন। রাফা অভিযান থেকে শুরু করে গাজার অভ্যন্তরে যে ধরনের মানবিক বিপর্যয় দেখা দিয়েছে, এক্ষেত্রে মধ্যপ্রাচ্যের মুসলিম দেশগুলোকে আপনি সর্বোপরি দায়ী করতে পারেন। আপনি দায়ী করতে পারেন আন্তর্জাতিক নিরাপত্তা পরিষদকে, আপনি দায়ী করতে পারেন জাতিসংঘকে, কারণ কেউই এক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করতে পারেনি ইসরায়েলের বিরুদ্ধে। বন্ধুরা, এক্ষেত্রে অর্থনৈতিক নিষেধাজ্ঞা থেকে শুরু করে অস্ত্র এবং সামরিক নিষেধাজ্ঞা গুরুত্বপূর্ণ একটি পদ্ধতি হিসেবে কাজ করতে পারত। বিশেষ করে পশ্চিমা বিশ্ব এক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারত। তবে ইরান বর্তমানে যে ঘোষণা দিয়েছে সেটি হলে পারমাণবিক অস্ত্র তাদের আর বেশি কিছু দূরে নাই। সম্ভবত ইতিমধ্যে তারা সেটি গ্যাদার করে ফেলেছে। এখন প্রকাশ্যে আনার বিষয়, কখন কিভাবে কোন সিচুয়েশনের পর তারা এটি প্রকাশ্যে আনবে। বন্ধুরা, অবশ্যই আপনারা ধৈর্য ধরতে পারেন, কারণ ধৈর্য ধারণকারীদের কাছে অবশ্যই সৃষ্টিকর্তা রয়েছেন। আল্লাহ হাফেজ।